হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ভ্লগার কাকলি। আজকে আবার সেই যাওয়া থেকে শুরু করলাম ব্লগ। তবে বেশ কয়েকদিন না এই যাতায়াতের ব্লগটা আমি দিতে পারিনি, তো সেই জন্য পরপর কয়েকদিন যাওয়া আসা দেখো, আর তার সাথে সাথে আমি একটু গল্প করে নিই। দেখো, এই যাওয়া আসা তো মোটামুটি প্রতিদিনই প্রায় আমার চলতে থাকে। আর সত্যি কথা বলতে কি, ছুটিও কিন্তু বেশ কিছুই পাই, বললে তো হবে না। অনেকই ছুটি থাকে স্কুলে। আর তার উপরে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের অকেশান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ফেস্টিভ্যাল, যেগুলো বাচ্চাদেরকে শেখানোর জন্য আমাদেরও করতে হয়, সেগুলো কিন্তু বেশ ভালো লাগে। মানে এই যে স্কুলের চাকরি মানেই কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, আর এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে থাকা মানেই এক রাশ ইতিবাচকতা আর পজিটিভিটি। স্যাটারডে স্কুল হয়ে গেল, এই যে বেরোলাম স্কুল থেকে এইমাত্র। তো রোদ একদম প্রচুর, যাক একটু মজা হচ্ছে যে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। বাড়ি গিয়ে না আজকে অনেক কিছু রান্না বান্না করতে হবে। তাই ভাবছিলাম কি, দেখি যদি একটু বিরিয়ানি নিয়ে যাওয়া যায়, বাইরে থেকে যদি কিছু খাবার নিয়ে যাওয়া যায়, দেখি আজকে তাই করবো। আর ভালো লাগছে না গিয়ে রান্না করতে। যেমন ভাবনা তেমনই কাজ। শনিবার কিন্তু আমি দুপুরবেলা বাড়ি ফেরার সময় বিরিয়ানি নিয়েই চলে এসেছিলাম, কিন্তু দেখাতে এবারে কীভাবে যে ভুলে গেলাম কিছুই বুঝতে পারলাম না। তোমাদের কাছে কিন্তু রোববারের ব্লগটা চলে গেছে, এটা আমি শনিবারের ব্লগটা দিচ্ছি, তারপরে রোববারটা থাকবে না এবং পরে আমি সোমবারে জাম্প করব। এই যে সন্ধ্যেবেলা আবার চা বসিয়েছি, আবার পরের দিন নয়, এটা সোমবার দিন আবার বেরিয়ে গেছি স্কুলের জন্য। সেখান থেকে আবার ব্লগটা আমি স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি তোমরা দেখতেই পেয়েছিলে যে 3 দিন পরে আমি ব্লগ দিয়েছিলাম, তো সেই কারণে এই 3 দিন না খুব একটা বেশি ব্লগ করা হয়নি বলে আমি দিতে পারিনি। তো রোববারে ঠিকঠাক মতো করেছিলাম বলে দিয়েছি ওই ব্লগটা। আর আজকে যে সোমবার দেখছো, এই সোমবারও কিন্তু টুকটাক করে একটু একটু ক্লিপস তুলেছি। যেমন ধরো যে স্কুলে এই যে এইভাবে সাজানো হচ্ছে, কত কিছু বানানো হচ্ছে পেপার দিয়ে। আসলে স্কুলের ব্যস্ততাটার জন্যই আমি ব্লগটা ঠিক করে করতে পারিনি। মানে সকালবেলা তো বেরোই একদম তাড়াহুড়ো করে, তারপরে আসতেও কিছুটা দেরি হয়ে যায়, যেহেতু এখন একটুখানি এরকম হবে, যেহেতু সব কাজকর্ম একটু বেড়ে গেছে না স্কুলের, তো সেই কারণে। তো ফিরছি সোমবার দিন, দেখো। আর রাস্তায় এত ভালো লাগছে, পুরো লাল হয়ে গেছে চারদিকটা, কারণ সূর্যটা অস্ত যাচ্ছে, একদম নিচে নেমে গেছে। তো বাড়ি ফেরার সময় আবার ছেলের জন্য মনে করে নিয়ে গেলাম এই যে, আগের দিন দেখলে শনিবার দিন খেয়েছিল ডিমের ডেভিল, ওটার বাবা এনেছিল, তো আজকে আমি নিয়ে গেছি আবার চিকেন ললিপপ। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শুরু করেছি শুক্রবার থেকে। হ্যাঁ, শুক্রবারে স্কুলে যাওয়া আসাটা দেখিয়েছি, ওটা ওই ভিডিওটাতে অ্যাড করতে পারিনি বলে এই ভিডিওটাতেই থাকছে। মানে শুক্র, শনি আর রোববারটা মাঝখানে বাদ, আবার সোমবার থেকে স্টার্ট। তো স্কুল থেকে এসে আমি এখন চাটা খেয়ে বসেছি, এখন আবার রান্না করতে যাব। তো ভাবছি চলো রান্নাটা তোমাদের সাথে গল্প করতে করতেই করি। বন্ধুরা, বলেছিলাম রান্না করতে যাব, গিয়ে গল্প করব। হায় ভগবান, রান্না করা হয়ে গেছে জানো, রান্না করে ডিনার খাওয়াও হয়ে গেছে। এখন একটু গরম জল বসিয়েছি, জলের সাথে মিশিয়ে খাবো, খুব ঠান্ডা লাগছে। আর আমাদের না উপরের ঘরগুলো এত ঠান্ডা যে মানে বললে বিশ্বাস করবে না, এত ঠান্ডা। মানে একটু রোদ পড়ে না ওই সাইডের ঘরগুলোতে, আর ওখানে আমাদের বেডরুম, মানে ঢুকলেই না নাক ঠাক সব বন্ধ হয়ে যায়। তোমরা কেউ কেউ বলছিলে দিদি দিদি তোমার গলাটা এরকম ধরা কেন? আরে বলো না, সারাদিন ঠিক থাকে, যেই ঘরটায় এসে ঢুকি সন্ধেবেলা একটু চাটা খাওয়ার পর বসি, ব্যাস কোথা থেকে যেন জব 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 করে গলা টলা ধরে যায়, গলা খুসখুস শুরু হয়ে যায়, গলা টলা বসে যায় ওই ঘরটার জন্যই। আর বাইরে থাকি না তো, জানলা টাল্লা খোলা হয় না, জানলা খুললে একটু রোদ দিলে না ঠিক হয়। তো যাই হোক, কি আর করা যাবে। এসে মোটামুটি রান্না করে খাওয়া দাওয়ার পরে আমি ক্যামেরাটা অন করবো, কারণ শীতের রাত তো তাড়াহুড়ো করে নিয়েছি। তো একটু জলটা গরম বসিয়েছি, এবার জলটা মিশিয়ে নিয়ে ওপরে চলে যাব। ব্যাস, আবার কালকে কথা হচ্ছে বন্ধুরা, আজকে আর কথা বলছি না, ঘুমাতে যাব লেপ ঠেপ মুড়ি দিয়ে। গুড নাইট বন্ধুরা। অনলাইন থেকে আবার কিছু ড্রেস জুতো শপিং করেছি, মানে ভীষণ কম দামের মধ্যে, কিন্তু প্রত্যেকটা দারুণ কমফোর্টেবল হবে। তো চলো দেখি কি কি কিনলাম। শাড়ি কিনেছি জানো, অনেকদিন পর মানে একটুখানি কম দামের ওপরে, কিন্তু ভীষণ সুন্দর শাড়ি কিনেছি। দেখো, ফার্স্টে এটা দেখাচ্ছি। অনলাইনে ছবিটা দেখে তো ভালো লেগেছিলই শাড়িটা, আসার পর কিন্তু আরও ভালো লাগছে। যার কম্বিনেশনটা দেখেছো, রেডের সাথে ব্ল্যাক, দুর্ধর্ষ কম্বিনেশন। শাড়িটা আমার দারুণ লেগেছে। তো প্রাইস তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পাবে, আমি লিঙ্ক তো দিয়েই দেবো। আর শাড়িটা পরে কেমন লাগছে সেটা আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি। স্কুলে তো পরে আমি অবশ্যই যাব, তবে না অ্যানুয়াল ফাংশনে তো শাড়ি সিলেক্ট হয়ে গেছে জানো,
এটা অন্য সময় কোনো পিটিএম হলে বা অন্য কোনো প্রোগ্রাম হলে পরে যাবে। আর মাঝে মাঝে এমনিও শাড়ি পরে যেতে ভালোই লাগে, সময় হয় না সেই জন্যই যেতে পারি না। এই একটা শাড়ি দেখলে, এবারে দেখাবো আরেকটা শাড়ি। এই দেখো, এই শাড়িটারও কালারটা ভীষণ সুন্দর, এটাও খুব সুন্দর শাড়ি। তো এই শাড়িটা কিন্তু কটন নয়, এটা চান্দেরি কটন। হ্যাঁ, খুব বেশি দাম নয় শাড়িগুলোর, কিন্তু অপূর্ব সুন্দর। আর মোটিভগুলো দেখো কি সুন্দর। তো এই শাড়িটাও পরে প্রচণ্ড কমফোর্টেবল হবে, আর শাড়িটা দেখতেও খুব সুন্দর। আর এই দিকে দেখো পাটটা এরকম বেশ সুন্দর। তো আমি তোমাদের দেখাচ্ছি ছবিতে কেমন লাগছে পরলে। আমি তো দেখেই কিনেছি রেগুলার ওয়্যারের জন্য, মানে যদি বাইরে বেরোতে হয়, অফিস যাও, তাদের জন্য যেমন দাম কম আর সেই রকমই হবে টেকসই জিনিসগুলো, অনেকদিন চলবে, আর তার উপরে কমফোর্টেবল। এই তিনটেই তো আমরা চাই, তাই না, রেগুলার ওয়্যারের জন্য। এবারে দেখাবো দুটো শাড়ি তো নিয়েছি, একটা কুর্তি নিয়েছি। এ দেখো কুর্তির কালারটাও খুব সুন্দর, ব্ল্যাক রেডে, আর এই জায়গাটা জড়ি একটুখানি খুলে আমি কালারটা দেখাচ্ছি, পুরো খুলবো না, কিন্তু তোমাদের ছবিতে দেখিয়ে দেবো যে কেমন লাগছে পরে। ঠিক আছে, এই দেখো কালার কেমন ছিল, কত সুন্দর। এটা কিন্তু জর্জেটের উপরে আছে, পরে খুবই কমফোর্টেবল। তবে হ্যাঁ, এটা গরমে যদি পরা যায় তাহলে বেশি ভালো হবে ঠান্ডার থেকে। আচ্ছা, এইবারে দেখাবো একটা প্রচণ্ড কম দামে, মানে অবিশ্বাস্য কম দামে একটা ব্যাগ নিয়েছি, জানো। এইরকম মাঝে মাঝে না ভ্যানিটি ব্যাগ লাগে, যার মধ্যে একটুখানি মেকআপ আইটেম বা কিছু ক্যারি করা সম্ভব হবে। হ্যাঁ, অথচ খুব বেশি বড় দেখতে লাগবে না, কিন্তু বেশ একটা সুন্দর লুক আসবে। এরকম ব্যাগ মাঝে মাঝে লাগে, দেখবে কোথাও যাওয়ার সময়। হ্যাঁ, তখন ওই বড় বড় ব্যাগ নিয়ে যেতে ইচ্ছে করে না, তার জন্য এরকম একটা ছোট্টখাট্টো ব্যাগ। এটার প্রাইস শুনলে মানে তোমরা অবাক হয়ে যাবে। শুনলে কি, তোমরা একটু ডেসক্রিপশন বক্সে যাও, গিয়ে ক্লিক করে শুধু এই ব্যাগটার দামটা দেখো, ব্যাস বুঝে যাবে যে কেন আমি ব্যাগটার কথা এত বারবার বলছি। আর ব্যাগটা কিন্তু সত্যি মানে হাতে নিয়ে দেখতে পাচ্ছি যে একদমই খারাপ লুক কিন্তু নেই, বেশ ভালোই রিচ লুক। হ্যাঁ, এত যে কম দাম দেখে বোঝা যাচ্ছে না কিন্তু। আর এটা নিয়ে যে আমার ভীষণ পছন্দের একটা জিনিস, যেটা এই শীতকালে আমার মনে হয় সবারই একটা না একটা দরকার। আর এটা একটু ভালো ব্র্যান্ডেরই নিয়েছি, এই যে বাটা। বাটার কি হয়, ব্যাগও হয়, বেল্টও হয়, কিন্তু আমি নিয়েছি জুতো। এই দেখো, শীতের জন্য এরকম গোড়ালি ঢাকা, পুরো পা ঢাকা জুতো ভীষণ আইডিয়াল, আর সেটাই নিয়েছি। আর কালার কম্বিনেশনটা দেখো কত সুন্দর। এটা আমি কাল থেকেই পরা স্টার্ট করবো, ভীষণ সুন্দর। আমি তো বলবো এটা কিন্তু তোমরা অবশ্যই পিক করে নিতে পারো, দারুণ। আর দামটাও রিজনেবল কিন্তু। তাও নিয়েছি আমার প্রিয় একটা অ্যাপ, যেটার নাম হচ্ছে অ্যামাজন। তো ওখান থেকে নিয়েছি, সেখান থেকেই সমস্ত কালেক্ট করেছি। আরও কিছু আমার কিনতে হবে, তো আজকেই ভাবছিলাম যে একটু অর্ডার করি বসে বসে। তো দেখা যাক সেইগুলো কি আসলে অবশ্যই পরে দেখাবো। আর ডেসক্রিপশন বক্সে তো প্রত্যেকটারই লিঙ্ক আছে। আর অ্যামাজনে চলছে এখন দারুণ অফার, তোমরা ডিসক্রিপশনে দেখে নেবে যে কত পার্সেন্ট অফার চলছে, অনেকটাই অফার চলছে। আর তোমাদের কাছে একটা প্রশ্ন রয়েছে যে দুটো শাড়ি যে আমি দেখালাম তার মধ্যে কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করবে। ব্ল্যাক শাড়িটা নাকি রেড শাড়িটা। সকালের কাজটা একটু এগিয়ে রাখছি বন্ধুগণ, ব্রাশটা সেরে রাখি। ব্যাস হয়ে গেল, কাল সকালের জন্য একটা কাজ কমপ্লিট হয়ে গেল। কালকে উঠে রান্নার মধ্যে একটা তরকারি করব, ডাল আছে আর মাছের ঝোল আছে, ভাত করব। আর ভাবছি একটু ম্যাগি বানিয়ে রেখে যাব, আজকে যেরকম চাউমিন বানিয়ে রেখে গেছিলাম। তো চলো বন্ধুরা, গুড নাইট করতে করতে আবার এই আর একটু কথা বলে নিলাম, বলেছিলাম না গল্প করব, তো কথাটা কিন্তু আমি রেখেছি। বলো, চলো কাল সকালে দেখা হচ্ছে আবার। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলা আবার বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ কিরকম চেঞ্জ হচ্ছে আমার, কারণ আমি কিচ্ছু সেজে গুজে আসিনি, কিন্তু অটোতে বসে আমি একটু লিপস্টিক পরলাম, একটু টিপ পরলাম, তারপর স্কুলে গিয়ে আমি একটুখানি কাজল পরে নেবো, চুলটা আঁচড়ে নেবো। গুড মর্নিং। রাস্তায় দেখলে আমাকে কি তাড়াহুড়ো করে যে আজকে এসেছি, মানে বলার মতো না। একদম মানে এসে আস্তে আস্তে রেডি হলাম, আর স্কুলে এসে বাকি দিকটা হলাম, মানে একদম পাগলের মতো ভূতের মতো থাকলে কেমন লাগে না বলো।
প্রতিটা ক্লাসের হোল ক্লাস মিলেই তো কিছু না কিছু পারফরমেন্স করছে, কিন্তু একজন সোলো পারফরমেন্স করবে বলে তাকে একটু আমি ক্লাসরুমে দেখে নিচ্ছিলাম কেমন করছে। ভালোই করছে, বাস এসে গেছে। ব্লগ বানাচ্ছি, চল ব্লগের শুরুতেই আমরা থাকবো। লাইট লাগানো হয়ে গেছে, রাতে দারুণ লাগবে। বাড়ি ফেরার পালা আজকে অনেকটাই, মানে সন্ধে হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। আমি আজকে বেরিয়েছি তাও কটায়, 5:10-15 হয়ে গেছে। তো একেবারে অন্ধকার, বাইরেটা তাও দেখা যাচ্ছে আলো, কিন্তু নিজের দিকে যখন ক্যামেরাটা ঘোরালাম একদমই অন্ধকার লাগছে। যাই হোক, বাড়ি পৌঁছতে পৌঁছতে বেজে গেছিলো আজকে 6টা। আপকামিং 3 days এরকম দেরি হবে, যতদিন না অ্যানুয়াল ফাংশনটা শেষ হচ্ছে ততদিন এরকম দেরি করে করে স্কুল ছুটি হবে। কারণ লাস্টের দিকে সব মিটিং থাকে, অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে না, সেগুলো সব ঠিকঠাক করে চেকিং করা হচ্ছে, কার কী ডিউটিস আছে সেই লিস্ট দেওয়া হচ্ছে, এই করতে করতে রাত হয়ে যাচ্ছে। তো এখনও বাড়ি ঢুকবো, ছেলে যদিও বাড়ি আছে অসুবিধা নেই। বাড়ি ফিরে যে চা বসিয়ে দিয়েছি। গুড ইভিনিং। স্কুল থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো দেখলে, এখনও 2-3 দিন চলবে দেরি, তারপর আবার শীতের ছুটিও তো পড়বে, তাই না? তো যাই হোক, চা বসিয়ে দিয়েছি। আর প্রতিদিনই আসার পর মায়ের ফোন আসবে, এতক্ষণ ধরে মায়ের সাথে কথা বললাম, তারপর একটু দোকানে যাওয়া ছিল গেলাম, তারপরে এই যে এসে একটু চা বসালাম। এতে ছেলে তো বাড়িতেই আছে, আর বাকি সবাই চলেও এসছে, তো সবাই মিলে একটু চাটা খাবো। আজকে আর কিছু ভাজা পোড়া কিনে আনিনি, গতকাল এনেছিলাম, রোজ রোজ আনা যাবে না। হ্যাঁ, ছেলে তো পছন্দ করেই, কিন্তু কিছু করার নেই। এই এখন চাটা নামাবো। আমি আনিনি তো কি হয়েছে, এর বাবা আবার নিয়ে চলে এসছে সিঙ্গারা আর লঙ্কার চপ, এই হচ্ছে চায়ের সাথে। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, খুব সুস্থ থেকো, ভালো থেকো।